হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজ হচ্ছে শ্যুট ডে। হ্যাঁ, আজকে পর দিনই যাচ্ছি শ্যুটে। তো আজকাল লোকেশন হচ্ছে শেওড়াফুলি, অনেকটাই দূর। অ্যান্ড আমার মেকআপ আর্টিস্ট আসছে কিন্তু কৃষ্ণনগর থেকে। দিদি অলরেডি সকাল সকাল বেরিয়ে গেছে। আর এখন কিন্তু বাজে 9টা, কিন্তু মেঘলা মেঘলা আছে, এই জন্য এরকম ওয়েদারটা লাগছে। ভালোই হয়েছে, রোদ থাকবে না। তো আজ আছে দিদি স্টুডেন্ট এক্সাম। তো আমার মেকআপ আর্টিস্টের নাম ঈশিতা দি। তো চলো দেখাতে থাকি কত দূর যাই, কখন সেসবে কিছু যায় না। হ্যাঁ, তো অনেকটা দূর। তো আমি প্রথমে ভাবছিলাম ট্রেনে করে করে যাবো, তো দেন ভাবলাম যে না, হবে না, অনেক জার্নি হবে, তাতে আমার অটো ভাড়া ঝাঁক যাক। আমি ব্যারাকপুর হয়ে ডিরেক্ট ফেরিঘাট পেরিয়ে যাব। তো আমিও যাচ্ছি ওইভাবে নতুন আজকে। তো চলো দেখাই তোমাদেরকে। তো নাও যথারীতি আমি চলে এসেছি টোটো ধরতে। আর নাও এখানে এসে বসে রয়েছি। আজকে দেখি সকাল সকাল টোটো কেউ আসছে না। তো যাই হোক, টোটো থেকে নেমে গেলাম ডিরেক্ট স্টেশনে এসে কেটে নিলাম টিকিট। আমাকে তো যেতে হবে অনেকটা দূর। তো যাই হোক, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, দেখলাম আমার ট্রেনও টকাশ করে চলে এলো। তো দেখতেই পাচ্ছ টিটাগড় ক্রস করছি, মানে ব্যারাকপুরও নামবো। ট্রেনে আমি একদম জানলার পাশে বসে গেছিলাম, সিট পেয়ে গেছিলাম বলে ফাঁকা ফাঁকা। তো যথারীতি এই না করে ব্যারাকপুর স্টেশনে ঢুকেও গেলাম। ব্যারাকপুর ঢুকে আমি খুঁজবো টোটো, কারণ টোটো করে আমাকে যেতে হবে ফেরিঘাট। তোমাদের কথা বললাম আমার লোকেশন কোথায়, শর্টকাট হয়ে যাব। তো নাও এখানে দেখছি টোটো দাঁড়িয়ে আছে। তো রাতে টোটোওয়ালার সাথে কথা বলে টোটোয় উঠে পড়লাম। দেন টোটো করে যাচ্ছি আমরা ব্যারাকপুর ফিশারি ঘাট। তো ফিশারি ঘাটে গিয়ে গেলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি লোকেশনটা সেভাবে বুঝিনি। তাই আমাকে এতটা যাওয়ার সময় কষ্ট করতে হয়েছে, আসার সময় সে কষ্টটা হবে না। তো তোমাদেরকে সেটা শেয়ার করবো। এই দেখো, আমি টোটোওয়ালাকে ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে ওই যে ঘাট, নাও ঘাটে চলে গেলাম আমি টিকিট কাটতে। টিকিট কেটে নিলাম, কেটে নিয়ে এখন আমি উঠবো লঞ্চে। সত্যি বলছি ফ্রেন্ডস, আমি এত ভয় পেয়েছি, মনে হচ্ছে ওখানে আমি ব্রিজ ভেঙে পড়ে যাবো। আমার এমনি জল খুব ভয় লাগে। তো যাই হোক, খুব গেলাম, গিয়ে লঞ্চে উঠে পড়েছি। আর লঞ্চ যাচ্ছে এখন শ্রীরামপুর ফিশারি ঘাটে। তো শ্রীরামপুর ফেরিঘাটে নামলাম। নামার পরে ওখান থেকে আমি অটো হেঁটে হেঁটে চলে গেছিলাম শ্রীরামপুর স্টেশনে। আর স্টেশনে গিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটেই দেখলাম আমার ট্রেন চলে এসেছে। তো দেরি না করে ট্রেনে উঠে পড়লাম, কারণ একটাই স্টেশন, পরের স্টেশন শেওড়াফুলি, আমাকে নামতে হবে। তো শেওড়াফুলি নেমে উঠে গেলাম টোটোতে। দিদি আমাকে ফোন করেছিল, সরি ফার্স্টেই বলি দিদি দিদি বলেছিলাম, বাট ও হচ্ছে আমার থেকে ছোটো বুনু। তো সম্পর্কে যাই হোক, ও আমার উপর কাজ করেছে, মানে আমার থেকে বড়োই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই তারকেশ্বর যাচ্ছিলো, কারণ আমার শ্যুট লোকেশন ছিল হচ্ছে আজকে শেওড়াফুলি, অনেকটা ভিতরে, আরও আধা ঘন্টা যেতে হয়। তো আমি যথারীতি টোটো থেকে নামার পরে ও আমাকে স্কুটি করে নিয়ে এসেছিলো দিদি ম্যামের স্টুডিওতে। দেখতেই পাচ্ছ স্টুডিওটা ঢুকে দেখি অনেকের মেকআপ শুরু করে দিয়েছে। তো আমি গিয়ে একটা বিফোর লুক তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পুরো বিনা মেকআপের একটা লুক। তো ও গিয়ে যথারীতি তাতেই করে আমার হেয়ারে ক্রিম্পিং করে নেয়, বেশি দেরি করে না। আর সত্যি বলতে গাইজ, ক্যামেরা করার মতো সেরকম স্পেস ছিল না, অনেক স্টুডেন্ট ছিল, যতটা স্টুডেন্ট এক্সাম ছিল। যেটুকু পেরেছে ও নিজে হাতে আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে। আর এই দেখো, একটা সুন্দর আই মেকআপ দিয়েছে। তো ও অনেকদিনই ক্লাস করতে পারেনি প্রবলেমের জন্য, তারপরেও যে ও লুকটা করবে এত সুন্দর করে, মানে অ্যাজ এ বিগিনার সত্যি ওর কাজ সুন্দর ছিল। আর এই দেখো, ওরকম করে নিচ্ছিল কারেক্টিং। ও কিছু কিছু ভিডিও ক্লিপ আমাকে নিয়ে দিয়েছে, মিথ্যা বলবো না, অনেক হেল্প করেছে। অ্যান্ড ও স্কিন কারেক্টিংয়ের পরে একে একে ফাউন্ডেশন অ্যান্ড এভরিথিং অ্যাপ্লাই করে নেবে। তো বেশি ক্লিপ হয়তো নিতে পারিনি, তবে অলরেডি কিন্তু এই লুকের সমস্ত ভিডিওস ইনস্টাগ্রামে আমার পোস্ট হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ, আমি ছবি পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ইউটিউবেও শর্টসে পোস্ট করে দেবো। তোমরা যারা এখনও দেখো নি তারা দেখে আসো। আর এই দেখো, ফাউন্ডেশন এভরিথিং অ্যাপ্লাই করে নিল, আর এখন করবে ব্লেন্ড। তো তারপরে অ্যাকচুয়ালি লাস্টের ফিনিশিংটা আমি হালকা ফুলকা নিজে হাতে দিয়ে নেবো, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো। তো এত কিছু করার পরে খেতে বসে যাবো। আর সত্যি বলতে গাইজ, ওটা এতটাই দূরের লোকেশন ছিল, ওখানে কোনো অনলাইন অর্ডার করা যেত না। তো অনলাইন সার্ভিস আর কি দেয় না, যার জন্য ও ট্রেনে করে আসার সময় আমার জন্য ঝুড়ি ভাজা, কেক, প্যাটিস, এমনকি একটা ফুটি কিনে এনেছিল গাইজ, তোমরা সেটা দেখবে। এই দেখো, কনসিলার করে নিচ্ছে। তো কনসিলার দেওয়ার পরে সেট টেট করেই আমরা রীতিমতো খেতে বসে গেছি। আর ও বেচারি কিছু খায়নি, খালি একটা কেক খেয়েছে, জানি না কী করেছিল। দুর্গাও খেটে খেটে কাজ করছিল। আর এই দেখো আমার ফুটি, ও নিজেই আমার থেকে ছোটো, আর আমার জন্য বাচ্চাদের মতো জিনিস নিয়ে এসেছিলো। নাও খাওয়া দাওয়া কমপ্লিট। দেন আমি চলে গেছিলাম শাড়ি জুয়েলারি পরতে। আর এটা হচ্ছে মালবিকা দি, মানে ঈশিতার ম্যাম। তো মালবিকা দি আমার নাম্বারটা ঈশিতাকে দিয়েছিল ফর বুকিংয়ের জন্য। তো মালবিকা দি এখানে একটু শাড়ি জুয়েলারিটা পরিয়ে দিতে হেল্প করছিলো। তো দেন দেখো, শাড়ি জুয়েলারি পরা হয়ে গেছে, আর মেকআপও অলমোস্ট ডান আমার। এখানে হালকা ফুলকা লিপস্টিকটা আমি একটু লাগিয়ে নিচ্ছিলাম নিজে হাতে, অ্যান্ড হেয়ারটা কিন্তু নিজে হাতে করেছিল কমপ্লিট। আর দেন
হেয়ার টেয়ার এভরিথিং হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ফুল লুক। ও ল্যাশ লাগিয়ে দিচ্ছিলো একদম লাস্ট ফিনিশিং। এরপরে থাকবে আমাদের লাইভ, দেন আমাদের ফটোশ্যুট থাকবে, কারণ ও অনেকটাই দূরে থাকে, কৃষ্ণনগর থেকে এসেছে, তো যার জন্য ওকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর আমার শ্যুটটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো গাইস। 5:30টার ভিতরে আমি ফুল প্যাকিং গুছাচ্ছিলাম। তো এরপরে নেক্সট চলে যাবো বেশি দেরি না করে শ্যুটে, কারণ বেশি দেরি আর করবো না। ওটা এখনো শেষ হয়নি, ও ক্যামেরার সাথে আসতে লজ্জা পাচ্ছিল গাইস। এবার ঠিক আছে, সাজুগুজু করে এসেছি গাইস। এটা আমার ফুল লুক, আজকে ও সাজিয়েছে, ও স্টুডেন্ট এক্সাম ছিল, মানে ওর এক্সাম ছিল। জানিও কেমন লাগছে আমাকে। নাও কথা কম কাজ বেশি, এদিকে আমার পরপর লাইন লাগিয়ে দিয়েছে সব মডেলরা ছবি তুলবে বলে। আর এই দেখো এটা হচ্ছে আমার ফুল লুক, তোমরা দেখে নাও, কারণ বাকি ভিডিওস ফটোস আসতে বললে আমি লেট হবে। তার জন্য কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওর কাজটা কেমন হয়েছে, প্রথমবার করছে, আমি ডিসক্রিপশানে ওর সমস্ত ডিটেলসও দিয়ে দেবো। তো যাই হোক, দেন আমাদের ফটোশ্যুট সেকশন চালু হবে, তোমাদেরকে সেটাও আমি শেয়ার করে দেখাচ্ছি। দেন দেখো গাইজ, এখানে আমি বগর বগর করছিলাম, কোন ভাগাড়ে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বাইরের লোকেশনে শ্যুট করার জন্য। যাই হোক, আর এই দেখো এটা হচ্ছে পৃথ্বীরাজ দাদা যে ছবি তুলছিল আর কি। তো এখানে আমি পোজ দিচ্ছিলাম আর কিছু ইয়ার্কি মারছিলাম, কারণ ও পাশে ছিল। ইয়ার্কি মারতে মারতে আমাদের ফটোশ্যুট সেকশন কমপ্লিট হবে, কারণ এরপরে আরও অনেক মডেল ছিল, কারণ লাইভ কমপ্লিট হবে, দেন সবাই যাব। তো বাকি মডেলসদেরও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ ভিতরে গিয়েও আমাদের আউটডোরে পরে ইনডোরে কিছু স্টুডিওতে শ্যুট ছিল, তো সেটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো তোমরা ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো, কেউ মিস করো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, মেকআপ লুকটা কেমন লাগলো জানাবে, খারাপ লাগলেও জানাবে, ভালো হলেও জানাবে। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটা অনেক দিন ধরে খুললাম, তো আগে তোমরা সাপোর্ট করো, যা যা দেখো আমি দেখি, তো আর একটু সাপোর্ট করো, তার জন্য বসে থাকবো। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই গাইস, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, কারণ আমাদের ফটোশ্যুট সেকশন এখানে কমপ্লিট, আর নতুন নতুন আরও অনেক ব্লগ আসবে বিভিন্ন শ্যুট আপডেট নিয়ে। তো আমি সমস্তটাই পোস্ট করবো। এই দেখো আমার এখানে নাকের খুলে গেছে, নাকেরটা ঠিক করছিলাম, দাদাও হাসছিল, বসে বসে আমাকে কি ঠিক করে দেবে। ও শুধু ক্যামেরা ধরে দিচ্ছিলো, আমি নিজেরটা নিজেই ঠিক করে নিয়েছিলাম। আর ওরও খুব তাড়া লেগে গেছিলো, অনেক সকালে বাড়ি থেকে এসেছে, তার মধ্যে টেনশনের মাথায় কিছু খায়ও নি বেচারি, তো ওর খুব তাড়া লেগে গেছিলো। তো আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটটা কমপ্লিট করা যাক। তো আফটার শ্যুট কমপ্লিট করার পরে ও সমস্তটাই প্যাকিং করছিলো, গুছিয়ে দিতেও আমাকে প্রচুর হেল্প করেছে। আর এই দেখো আমার পরে সবার লাইন লেগে গেছে মডেলদের ছবি তুলবে বলে, সবাই এক এক করে চলে এসেছে, আর কি করা যাবে। তো নাও সবাইকে ট্রেন ধরতে হবে, সবার তাড়া লেগে গেছে, আমারও তাড়া লেগে গেছে বাড়ি যাওয়ার। আর ঢুকে দেখলাম কত মডেল সব লাইন দিয়ে ছবি তুলবে। তাও আর কি করা যাবে, আমি সবার ফার্স্টে ছবি তুলে নিলাম, কারণ আমার মেকআপ আর্টিস্টের বাড়ি অনেকটা দূর ছিল, যেটা তোমাদেরকে বললাম। তো যাই হোক, এখানেই করছি আমি ব্লগটা এন্ড, অনেক বকে ফেললাম, কারণ আরও কথা জমিয়ে রাখতে হবে, আরও নতুন নতুন ব্লগ আসছে, সেগুলো আপডেট দিতে হবে। তোমরা দেখতে থাকো আমার ফটো সেকশন, আর জানিও কমেন্ট বক্সে। ছবি এলে তো আমি ছবি আপলোড দিয়ে দেবো কমেন্ট দিতে, সবাই চেক করে নিও। তো চলো টাটা, আমাকে এখন যেতে হবে ফ্রেশ হতে, এটা কাজ করার পরেই। তো শ্যুট তো কমপ্লিট হয়ে খোলো, খুলে দাও, ফ্রেশ হবে তো। গাইস এখন ফ্রেশ হতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। এইখানে রাখো, হ্যাঁ চলো ফ্রেশ হয়ে দেখা করছি। তাও গাইজ আমিও ফ্রেশ হয়ে গেছি, সবাই কইল টাটা। এটা ছিল মালবিকা দিদির ম্যাম, এটা ছিল দিদির স্টুডেন্ট। আর দেন নাও করে দিল ঈশিতাও টাটা টাটা।